আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে একটা উক্তি দিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করছি। উক্তিটা হলো নিটল টাটা গ্রুপের স্বত্বাধিকারী জনাব মতলুব আহমেদ। আপনারা দেখবেন বিভিন্ন গাড়িতে ওই উক্তিটা লেখা আছে, একটি দুর্ঘটনাই সারা জীবনের জন্য কান্না। আসলে বাস্তবিক পক্ষেও তাই। একটি দুর্ঘটনা যদি কোনো ফ্যামিলিতে বা কোনো পরিবারে এটা ঘটে থাকে, তাহলে ওই ফ্যামিলির কান্নাকাটি ছাড়া, সারা জীবন কান্নাকাটি ছাড়া ওর কোনো উপায় থাকে না। তা সম্প্রতি ঘটে যাওয়া আপনারা দেখেছেন, এক্সপ্রেস ওয়েতে একটি বাস এসে একটি প্রাইভেট কার এবং হোন্ডাকে ধাক্কা দিয়েছে এবং সেখানে প্রায় 6 জন বা 7 জনের মতো মারা গেছে, তার ভিতরে 3জনই শিশু। একটু অনুধাবন করুন, একটু চিন্তা করুন যে আসলে যারা মারা গিয়েছেন তাদের অবস্থাটা কি। আরও একটু একটু পিছনে যান, দেখবেন 4 থেকে 5 দিন আগে ঢাকার 300 ফিট এলাকায় পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে থাকা একটা হোন্ডাকে পিছন থেকে কোন বড় লোকের, হ্যাঁ, মাদকাসক্ত কোন প্রাইভেট কার আরোহী বা প্রাইভেট কার চালক তিনি ধাক্কা দিলেন। সাথে সাথেই বুয়েটের একজন স্টুডেন্ট ইন্তেকাল করলেন। একটু চিন্তা করছেন বুয়েটের স্টুডেন্ট কত মেধাবী, কত মেধাবী না হলে ওখানে যেতে পারে না। হ্যাঁ, এই বুয়েটের স্টুডেন্টকে তৈরি করতে তার গার্ডিয়ানের কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়েছে একটু কি চিন্তা করছেন? আর তাকে আপনি ওই মাদকাসক্ত কোনো এক ছেলে তাকে মানে একটি গাড়ি দিয়ে ধাক্কা দিলেন আর সে তার জীবনটা নিঃশেষ হয়ে গেল, চলে গেল। এখন তার পরিবার তো সারা জীবনের জন্যই কান্নাকাটি করবে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। আবরার চলে গেছে, আমরা বিকৃত মস্তিষ্কের মানুষের তাকে দুনিয়া থেকে পিটিয়ে হত্যা করেছে। তেমনিভাবে যারা এখন এই বুয়েটের স্টুডেন্টকে মারল, তারা নেশাগ্রস্ত ছিল, তারাও তো বিকৃত মস্তিষ্কের মানুষ। তাদের সম্পর্কে, আবরারের হত্যাকারী সম্পর্কে অনেক আলোচনা হয়, কিন্তু এই ছেলেটার ব্যাপারে তো কোনো আলোচনা হচ্ছে না। অত্যন্ত দুঃখ, এটাও অত্যন্ত দুঃখজনক। তেমনিভাবে আর একটা ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, সেটা হলো আগুন লাগলো সচিবালয়ে। সচিবালয়ে আগুন লেগেছে, ফায়ার ফাইটার যারা আছে তারা যাবে, এটাই স্বাভাবিক। গেলেন আগুন নিভাতে, পথিমধ্যেই রাস্তা পারাপারের সময় একটা ছেলেকে, যিনি ফায়ার ফাইটার, তাকে মানে ট্রাকে পিষে হত্যা করা হলো। আপনি চিন্তা করছেন ওই ছেলেটা, যতটুকু শুনেছি তার বাড়ি কুড়িগ্রামে এবং তিনি এক বাবার একই সন্তান। তাহলে তার ওই বাবার যে অবস্থাটা বা তার ফ্যামিলির অবস্থাটা একটু অনুধাবন করুন, একটু চিন্তা করুন, কত মানে হৃদয় বিদারক হতে পারে। যা হোক, আসলে আমাদের এই ধরনের অনুন্নত রাষ্ট্রে দুর্ঘটনার হার অনেকটাই বেশি। দুর্ঘটনা হয় না এমনটা আমি বলবো না, সারা বিশ্বে অনেক দেশেই দুর্ঘটনা আছে, কিন্তু আমাদের অনুন্নত রাষ্ট্রে দুর্ঘটনার হারটা বেশি। কিন্তু এটাকে আসলে কমিয়ে আনা কিন্তু অবশ্যই সম্ভব। সেই কমিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা থাকেন তারা অবশ্যই অভিজ্ঞ হতে হবে এবং এই বিষয়ে গবেষণা থাকতে হবে। কিন্তু আমরা অনভিজ্ঞ লোক দিয়ে আসলে মন্ত্রণালয় চালাই ভাগ বটোয়ারার জন্য, এটা অত্যন্ত দুঃখজনক। যতটুকু জানি এই বিষয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান যিনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তিনিও এই ব্যাপারে অনেক অভিজ্ঞ এবং অনেক গবেষণা করেছেন। তিনি তো নিরপেক্ষ লোক ছিলেন। বিগত সরকার চলে যাওয়ার পরে তাকে তো অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেত, কিন্তু দেওয়া যাবে না, দিলে তো ভাগ বটোয়ারা যারা আছেন তারা তো পাবেন না। যা হোক বন্ধুগণ, আপনাদেরকে এই বিষয়ে একটু চিন্তা করার জন্য, জনসচেতনতা মানে করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।